নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া রিফ্রেশমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটি কী। হ্যাঁ, আমি আজকে মালাইকারি বানাচ্ছি, সেটা কিন্তু নারকেল দুধ ছাড়াই। চিংড়িগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে রেখে দেব। আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাজু পোস্ত বাটা। চিংড়িগুলো আমি ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করব। আর এই রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেল দিয়ে করেছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি লবণ দেব। লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলা থেকে যখনই তেল ছাড়বে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে নারকেল দুধ ব্যবহার করিনি, এখানে নিয়েছি আমি প্যাকেট দুধ। ওই 500 দুধ আমি নিয়েছি। সম্পূর্ণ রান্নাটা আমি এই দুধ দিয়েই করব। আমি এখানে কোনো জল অ্যাড করিনি, তাহলে টেস্ট ভালো হবে। ভালোভাবে আমি ফুটিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ঠিক রাখার জন্য। ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িটা দিয়ে আমি 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট ফোটার পর পরিবেশনের জন্য একেবারে তৈরি আমার নারকেল ছাড়া চিংড়ি মালাইকারি। যাদের নারকেল খেলে শরীর খারাপ করে তারা কিন্তু অবশ্যই এইভাবে চিংড়ির মালাইকারি বানিয়ে খেতে পারেন। কোনো অসুবিধা হবে না, শরীর খারাপও করবে না। ছোট বড় সবাই খেতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।